আসলে আমরা কত বোকা, তাই না? আমরা নিজেরাই নিজেকে কষ্ট দিয়ে আবার দোষারোপ করি অন্য মানুষের উপরে। বলে মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর, মানুষ ভালো না, মানুষ এই সেই নানান কথা। আসলে নিজেকে কষ্ট কিন্তু আমরা নিজেরাই দিচ্ছি। দেখেন, যে জিনিসটা আপনি জানেন জিনিসটা আপনার না, আকাঙ্ক্ষা ওইটার উপরেই কিন্তু সবসময় বেশি থাকে। ঠিক এই কারণে কিন্তু মন একটা অনেক বড় হিট পায়। আপনার মন চাচ্ছে, সেটার কথা ভাবছে, কিন্তু সেটা কখনোই আপনার হবে না, এটা আপনি 100% জানেন। তারপরেও আপনি মনের ভিতরে আশাটা পুষে রাখছেন যে না, কিছু একটা হবে, কিছু একটা হবে, মনের ভিতরে আশা পুষছেন, তো ঠিক আছে। এইটারে আবার ভাবনার জগতে ভাবতে ভাবতে এইটারে আরো বেশি দূর নিয়ে গেছেন। তখন কি হচ্ছে, আপনার মাইন্ড আপনাকে সাথ দিচ্ছে, মাইন্ড আপনাকে বলতেছে যে না, আগাইতে থাকো, সমস্যা নাই, তুমি তোমার ভাবনারে নিয়ে আগাইতে থাকো। এই ঠিক ভাবনারে নিয়ে আগাইতে যখন হুট করে আপনার আকাঙ্ক্ষাটা অপূর্ণ হয়ে যায়, আপনার আকাঙ্ক্ষাটা মিথ্যা হয়ে যায়, আর এটা হবে স্বাভাবিক, কারণ আপনি আপনার আকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনি এটা করছেন, অবশ্যই এটা মিথ্যা প্রমাণিত হবে। আর ঠিক তখনই এটা হৃদয় মেনে নিতে পারে না। ওই যে বলে না, হৃদয় হচ্ছে কাচের বস্তু, ঠোকা লাগলেই ভেঙে যায়। তো হৃদয় এটা সহ্য করতে পারে না। তাই নিজেদের কষ্ট যেহেতু নিজেরাই তৈরি করে নিই, সেহেতু আকাঙ্ক্ষা বেশি করা যাবে না, যতটুকু বাস্তবতায় সীমাবদ্ধ। এই একটা কথা আমি বারবার বলি যে বাস্তবতায় সীমাবদ্ধ থাকতে হবে। কল্পনার জগতে বেশি হারানো যাবে না, বেশি ভাবা যাবে না, বেশি ভাবা যাবে না। ভাবা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি ভাবলে সেটা হঠাৎ করে যখন যেটা যদি ওইটা না হয় কিংবা ওইটা পূরণ না হয়, তাহলে কিন্তু কখনোই এটা হৃদয় সহ্য করতে পারবে না।